শতবার চুমা দিয়েছে, কেমনে ছুরি চালিয়ে দিলি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তোরা আমারে মারবি কোনো অসুবিধা নাই, কিন্তু আমার 2 রাকাত নামাজ পড়ার সময় দে। তিনি 2 রাকাত নামাজ পড়ছে। ও নালা দক্ষিণের বন্ধুরা, ও বন্ধুরে, ইমাম হুসাইন তীরের আঘাত লইয়া নামাজ ছাড়ে নাই, বুঝাইয়া দিয়া গেছে। এরার মুখে দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাগড়ি আছে, ফুরাতের পানি দিয়া উজু গোসল কইরা ও নামাজ পড়ছে। এদের নামাজ আর আমি হুসাইনের নামাজ এক নামাজ না। ওই মাঠ থেকে তো 2 ভাগ হইয়া গেছে। এই জন্য আমরা সবার পিছে নামাজ পড়ি না। যারা এজিদের নামের পরে রহমাতুল্লাহ আলাইহি কয়, যারা বলে কারবালার ময়দানে নাকি এজিদের কোনো দোষ নাই, আমরা এই মৌলবীর পিছে নামাজ পড়ি না। কথা কোন ঠিক না রে? কারবালার জমিনে গো যখন মাটির মধ্যে শোয়াইয়া গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিও, ওই মুহূর্তে আমার নাতি যখন কারবালার জমিন থেকে নানা গো কইয়া ডাকটা মারছে, আমি আর মদিনায় থাকতে, আমি আর মদিনায় থাকতে পারি নাই। আমার নাতি যখন আমারে নানা গো কইয়া ডাক্কা মারছে, আমি মদিনায় থাকতে পারি নাই। ওই মদিনা থেকে চোখের পলকে কারবালার জমিনে যাইয়া আমার নাতি হুসাইনকে আমার বুকের মধ্যে যে জড়াইয়া ধরেছি, ওই কারবালার জমিনের ধুলা মাটি গুলো আমার দাড়ি এবং চুল মুবারকে লাগা রইছে। এবার মহব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আকাশে কান্দে, এ বাতাস কান্দে, কান্দে আরো এই জমিন, কারবালাতে শহীদ হইল আলীর পুত্র হুসাইন। আল্লাহুম্মা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আর মায়ার সুরে বলি সুবহানাল্লাহ। আনিল মুসাইয়িব ইবনে নাজাবাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
হযরতে মুসাইয়িব ইবনে নাজাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال علي بن ابي طالب رضي الله تعالى عنه আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال النبي صلى الله تعالى عليه وسلم আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন মাটির নবী না নূরের নবী আওয়াজটা আসতে হইছে ফুলাবান নূরে আমার নবী কি মাটির নবী না নূরের নবী নূরে ওই নূরের নবীর জবান মুবারকে আমার নবী বলেছেন নবীর কথা কি সত্য না মিথ্যা সত্য নবীর কথা হাকিকতে কার কথা আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় সুবহানাল্লাহ আয় আয় ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা আল্লাহর কথা ছাড়া আমার নবী কোনো কথা বলে না রে আমার নবী আপনার নবী বলেছেন কি বলেছে জানেননি কয় ইন্না কুল্লা নাবিয়্যিন উতিয়া সাবআতা নুজাবা আও রুকাবা আমার নবীর জবান মুবারকে আমার নবী বলেছেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীদেরকে 7 জন করে মনীষী দান করেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে কোন কয়জন 7 একজন না সব নবীর জন্য সব নবীর জন্য আমি কিন্তু আমার জীবনে ওয়াজটা এখানে প্রথম করতেছি বোঝার জন্য বলছি হ্যাঁ অনেক ভিতরের ওয়াজ এই ওয়াজ আমি সব জায়গায় করি না কারণ সব মাফি গেলে 20,000 30,000 মানুষ গ্যাদারিং ওই গ্যাদারিং ঠেলাঠেলির মধ্যে দালিলিক আলোচনা করা যায় না আমার মন বলতেছে আজকে একটা নীরব পরিবেশ আছে আপনাদের নালা দক্ষিণ উসিলায় সারা বাংলাদেশ নয় সারা বিশ্বের মুসলমান যারা বাংলা ভাষা বোঝেন এই কথাগুলো আমল করবেন ইনশাআল্লাহ জোরে জোরে কোন মারহাবা মারহাবা আমার নবী বলেন ইন্না কুল্লা নাবিয়্যি উতিয়া সাবআতা নুজাবা আও রুকাবা নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদেরকে আলাদা করে 7 জন মনীষী দান করছেন মানে সিপাহী মানে জ্ঞানী তাপসগুলির সম্রাট দান করেছেন কিন্তু আমার নবী আপনার নবী রহমাতুল্লাহ আলাইহি বলে ওয়া উতিতু আনা আরবাআতা আশারা সব নবীদেরকে আমার আল্লাহ 7 জন করে মনীষী দান করলো আমাকে আমার আল্লাহ 14 জন মনীষী দান করেছে কয়জন আর জোরে কোন কয়জন 14 জন চেয়ারে বসো তাহলে এদিকে চলে আসো দাঁড়ায় থাকো না দাঁড়ায় থাকো না আপনি বসে থাকুন এদিকে হ্যাঁ বন্ধুগণ কয়জন 14 জন ওয়াজ কিন্তু বুঝতেই বানাইলে কিন্তু অযথা এত ভিতরে ঢুকে লাভ নেই বুঝতে পারছেন তো খেয়াল করে দেখবেন কোন জায়গায় নিয়ে যায় খুলনা বর্ণনাকারী বলেন আমরা জিজ্ঞেস করলাম মানহুম তারা কারা সুবহানাল্লাহ ক্বালা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবী যে বলেছেন সব নবীদেরকে আমার আল্লাহ প্রত্যেক নবীকে 7 জন করে সিপাহী দান করেছেন আমার নবী বলেন আমার আল্লাহ আমাকে 14 জন সিপাহী দান করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ও পৃথিবীর মানুষ তোমরা জানতে চাইছো তারা কারা তাইলে শুনে যাও আপনারা বলেন মৌলা আলী কি নালা দক্ষিণের আলীর মতো আর জোরে কোন আলীর মতো এ আমার নালা দক্ষিণের মা এখনো সময় আছে আহলে বায়াতের প্রেম সাগরে লাফ দাও
কাম সাগরে নয় প্রেম সাগরে লাভ দাও, যে বুঝে তার কাছে যাও, যে বেদ বুঝে না তার কাছে যাইও না। এই জন্য আমি মাঝে মাঝে বলছি, ঘাটে ঘাটে নাও লাগাইয়া মুর্শিদ ভোজন লইও, তরিকতের পাগল পাইলে টান্দা কুলে লইও রে, তরিরে হুঁশিয়ার হইয়া বাইও, তরিরে হুঁশিয়ার হইয়া বাইও। আডু ফানি ডুব দিয়েন না। সুন্দর সুন্দর কথা বলছে, 10,000 টাকার বান্ডেল ধরাই দিছে, বান্ডেলের সুন্দর কথা শুননা নিজের ইমানটারে বিক্রি করে দিয়েন না। কথা কন না বাজান, ঠিক কিনা? আল্লাহ কয় যারা বুঝে তাদের কাছে তোমরা যাও। হ্যাঁ, আমার নবী আপনার নবী বলেন, উতিতু আনা আরবাতা আশারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রুকাবা মনীষী দান করছে 14 জন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে জগৎবাসী, তোমরা জানো নি 14 জন কারা? দুনিয়ার তো মানুষের কোনো অভাব নাই, নবীর কোনো অভাব নাই, গাউসের কোনো অভাব নাই, কুতুবের কোনো অভাব নাই, আবদালের অভাব নাই, আওতাদের অভাব নাই, সালফে সালিহিনের অভাব নাই, ইমামের অভাব নাই, মুজতাহিদিনদের অভাব নাই, মুতাকাদ্দিমিনের অভাব নাই, মুতাখিরিনের অভাব নাই, ওলিদের কোনো অভাব নাই, আবদালের কোনো অভাব নাই। এত বিশাল পৃথিবী, কিয়ামত পর্যন্ত, সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত এই 14 জন মানুষ কারা? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই 14 জনের মধ্যে 1 নম্বর হইলাম আমি আলী। সুবহানাল্লাহ। আর বড় করে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর কে? আলী। 1 নম্বর হইলাম আমি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা কি সাধারণ ওজন না, যার কথা নিজেই কয়। 1 নম্বর হইলাম আমি, ওয়া আনা, আমি। 2 নম্বর কারারে? কই 2 নম্বর হলো ওয়াবনায়া, 2 নম্বর হলো আমার কলিজার টুকরা 2টা সন্তান। সুবহানাল্লাহ। এটা সাধারণ কোনো খবর না, এটা সাধারণ কোনো কিচ্ছা কাহিনী না। দুই নম্বর হলো আমার কলিজার টুকরা, আমার 2টা সন্তান। আমার আল্লাহ আমার নবীর জন্য মনীষী বানায় পাঠিয়েছে। এরপরে জিজ্ঞাসা করে তারপরে কে? কয় তারপরে হলো ওয়া জাফর, তারপরে জাফর সাদেক, এরপরে ক্যাডারি, এরপরে হলো হযরতে হামজা। হামজা এরপরে কে? এরপরে হলো ওয়া আবু বকর। সুবহানাল্লাহ। এরপরে কে? এরপরে হলো ওয়া উমর। এরপরে কয় ওয়া মুসআব ইবনে উমাইর। এরপরে কে? চেহারাটা বেশি ভালো আছেন না, জিহ্বাটা ফাটা ফাটা, চেহারাটা কালা কালা। আলী কই এরপরে কারা জানো নি? এরপরে হইল হযরতে বেলাল। 3 বার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা ওয়াজটা মনোযোগ দিয়া শুনেন। এরপরে জিজ্ঞাসা করে তারপরে কেনা? এরপরে ওয়া সালমান আল ফারসি। এরপরে হলো সালমান ফারসি। এরপরে কেনা? এরপরে হলো আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিজ্ঞাসা করে তারপরে কে? কয় ওয়াল মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে কে? ওয়া হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে কে? কয় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব নবীদের জন্য আমার আল্লাহ 7 জন মনীষী দান করেছেন, আর আমার নবীর জন্য
আমার আল্লাহ 14 জন মনীষী দান করেছেন। 14 জনের ভিতরে 1 নম্বর হইলাম আমি মৌলা আলী, আর 2 নম্বর হলো আমার হাসান এবং হুসাইন। আমার যুবক ভাইরা, আমার যদি আজকে লম্বা সময় থাকতো, মাসটা যদি মহরম না হইতো, এই হাদিসটা দিয়া 14 জনের 14টা কোন কাহিনী কয়ে বিদায় হয়ে যাইতাম। আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনলে চোখের পানি রাখতে পারবেন না। হযরত আমির হামজার কথা বললে চোখের পানি ধরে রাখতে পারবেন না। মেকদাদের কথা বললে চোখের পানি ধরে রাখতে পারবেন না। যেহেতু হাদিস একটা পড়ছি, এটার ভিতরে ওয়াজ শেষ করবো। শুরুতে হইল মৌলা আলী, এরপরে হলো হাসান হুসাইন। যেহেতু মহরমের মাস, এটার উপরে ওয়াজটা রাইখা শেষ করে দিয়ে যাবো। আল্লাহ হায়াতে বাঁচলে দ্বিতীয় অংশের আলোচনা করবো। আপনাদের শুধুমাত্র ধৈর্য কামনা করি, বলেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, তিনি কেমন, যার কলিজার টুকরা হাসান হুসাইন। আন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জামাআ, মাজির সিগা, জামাআ মানে হলো একত্রিত করলেন। আল জামউ, আল জামউ জিম মিম আইন, মূল অক্ষর কি? জিম মিম আইন, জিনসে সহি, একত্রিত করেছেন। বুঝতে পেরেছেন? জমা করেছেন। জামাআ, আমার নবী একদিন একত্রিত করলেন। কি করলেন? ফাতেমারে একত্রিত করলেন। ওয়া হাসানান, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একত্রিত করলেন। ওয়া হুসাইনান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একত্রিত করলেন। সুম্মা আদখালাহুম তাহতা সাওবিহি, আমার নবী, আপনার নবী তাদেরকে একটা কাপড়ের ভিতরে আমার নবী ঢুকাইয়া দিলেন। সুম্মা ক্বাল, এরপরে আমার নবী বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ গো, এই লোকগুলো হলো আমার কলিজার টুকরা, আমার আহলে বাইত। যুবক ভাইয়েরা আমার, এখন হাসান হুসাইন তারা কারা? আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেছেন, আল হাসানু আশবাহু বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাইনা সদরি ইলার রাসি। ও জগতের মানুষ রে, ও জগতের মানুষ, তোমরা জানোনি হাসান কে? হাসান কেডা তোমরা জানোনি? হাসান হলো তিনি যার বুক থেকে মাথার তালু পর্যন্ত, যার বুক থেকে মাথার তালু পর্যন্ত যেই জায়গাটা, এই জায়গাটা আশবাহু বিরাসূলিল্লাহ, দেখতে ডাইরেক্ট আমার নবীজির মতো। কার মতো? নবীজির মতো। এরপরে বলতেছে, ওয়াল হুসাইনু আশবাহু বিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা কানা আসফালা মিন যালিকা। আর বুক থেকে পায়ের তলা পর্যন্ত যেই জায়গাটা হুসাইনের ছিল, এই জায়গাটা দেখতে আমার নবীর মতো। এদের সম্মান বাড়াইছে কেডা? আল্লাহ। আর জোরে করে কন্যা বাড়াইছে কে? আল্লাহ।
তো এদের সম্মান বাড়াইছে কেডা? আল্লাহ। আর জোরে করে কন্যা বাড়াইছে কে? আল্লাহ। আল্লাহ। বন্ধুগণ, হাসান রাদিয়া, আমার ওয়াজ কি বুঝতে অসুবিধা হইতেছে? না না, বুঝতে অসুবিধা হচ্ছে? জি। বুক থেকে মাথার তালু পর্যন্ত যে জায়গাটা, এই জায়গাটা ডাইরেক্ট আমার নবীর মতো। এই জন্য আমার নবী বিনায়া বিনায়া কয়, কেউ যদি ওদের কষ্ট দেই যেন আমায় কষ্ট দেই। বলুন, কেউ যদি ওদের যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা। এই জন্য আমার নবী যা বলছে তোমরা করো, তা আমাদেরকে করা লাগবে, ঠিক না বেরিয়ে? হ্যাঁ জাকির ভাই, ঠিক আছে কথা? নবী যা বলছে করো, তা করা লাগবে। আর যা থেকে বলছে তোমরা দূরে থাকো, দূরে থাকা লাগবে। আনিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আনিল হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেছেন, সামি'তু জাদ্দি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দাদা রহমাতুল আলামিন বলেছেন, এই বলা কথাটা আমি হুসাইন শুনেছি। ইয়াকুলু, তিনি বলেছেন, ওয়ালা তাসুব্বু ওয়ালা তাসাব্বুল হাসান ওয়াল হুসাইনা। আমার নবী, আপনার নবী বলেন, তোমরা হাসান হুসাইনকে গালি দেবে না, হাসান হুসাইনকে গালি দেওয়া যাবে না। কেন জানোনি? কায়ফা ইন্নাহুমা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ মিনাল আউওয়ালিনা ওয়াল আখিরিন। ও পৃথিবীর মানুষ, হাসানরও গালি দেওয়া যাবে না, হুসাইনকেও গালি দেওয়া যাবে না। কয় কেন গালি দেওয়া যাবে না? ফা ইন্নাহুমা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ মিনাল আউওয়ালিনা ওয়াল আখিরিন। পৃথিবীর মানুষ, তোমরা শোনো, নিশ্চয়ই তারা মানে হাসান এবং হুসাইন, এই দুইজন জান্নাতের যুবকদের সরদার। আলহামদুলিল্লাহ। যুবকদের সর্দারেতে কোনো সন্দেহ আছে? এই যুবকরা, আমরা ইমাম হুসাইনের সঙ্গে জান্নাতে যেতে চাই কি চাই না? আরো বড় করে বলুন, চাই কি চাই না? আমাদের মান্যবর অতিথিবৃন্দরা এসেছেন, স্টেজটা পূর্ণ হয়েছে না? কথা কয় না? আমাদের সভাপতি থেকে শুরু করে, আমাদের সভাপতি মহোদয় থেকে শুরু করে সব গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাই আলহামদুলিল্লাহ আজকের মাহফিল আমরা উপস্থিত। কথা বলেন ঠিক কিনা? আমরা কি খুশি না বেজার? আমার যুবক ভাইরা, নাম হাসানকে ভালোবাসার নাম হলো ঈমান। তাদেরকে ভালো না বাসলে আমার নবী কষ্ট পাবে, আর নবী যদি কষ্ট পায় তার জন্য কি জান্নাত না জাহান্নাম? এখন প্রশ্ন হলো, এখানে হাদিসের ভিতরে হযরত যায়েদ ইবনে আরকামের কথা বলেছি। যায়েদ ইবনে আরকামকে জানেননি? যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে মাটির মধ্যে শোয়ায়া দিছিল, আল্লাহু আকবার বলেন। আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে, ফাতেমা জননী রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি, হায় রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে, ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে, হায় রে আমার সোনা
চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাচ্ছ লিয়া, আজকে থেকে কান্দি আমি বাইহারা ইয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। একটা জবানও বন্ধ রাখবেন না। এখানে যায়েদ ইবনে আরকামের কথা বলছিলাম। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো নবীর সাহাবীদের মধ্যে একজন মুরব্বী সাহাবী। ওই কারবালার জমিনে তিনি উপস্থিত ছিলেন। অনেক মুরব্বী সাহাবী লাঠি বর করে করে হাঁটতো। বন্ধু, ইমাম হুসাইনকে যখন কারবালার ময়দানে যখন লম্বা করে শোয়া দিল, শোয়া দেওয়ার পরে বিয়াদবেরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করে বুকের মধ্যে চাপ দিয়া বসলো। যখন বুকের মধ্যে চাপ দিয়া বসছে, ইমাম হুসাইন কয়, পাপিষ্টের দল, তোরা যারা আমার বুকের ভিতরে বসছস, তোরা না আমার নানার পিছনে নামাজ পড়ছস, তোরা না আমার নামার পিছনে মুক্তাদি হইয়া নামাজ পড়ছস, কেমনে আমার বুকের মধ্যে বস? কারণ আমার বুকটা তো হাজারবার আমার নানার সিনা মুবারকের সঙ্গে লেগেছে। কেমনে রে আমার বুকের মধ্যে বসলি? আল্লাহু আকবার। আমার বুক দিকে নাই মাজা, আমার এই বুকটা হাজারবার আমার নানার সিনা মোবারকের সঙ্গে লেগেছে। এবার তারা নামার পরে ইমাম হুসাইনকে যখন গলার মধ্যে ছুরিটা চালাইবো, যায়েদ ইবনে আরকামের কথা মনে হয়েছে, ডাইরেক্ট মাঠে নিয়ে গেলাম। শুরুর থেকে যত লম্বা আলোচনা করা সম্ভব না, যেখান থেকে বুঝবেন সেখানে নিয়ে গেলাম। যেহেতু মুহররমের 10 তারিখটা সামনে আইতেছে, কথা কোন ঠিক না বেরি? এই মুহূর্তে যদি ওই 10 তারিখের কথা না বলি, আমার হক আদায় হবে না। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে, ও বন্ধুরে দক্ষিণের বাবা, ইন টাইমে আমার নবী, আপনার নবীর নাতি ওই কারবালার জমিনে মাটির মধ্যে শোয়ার পর ডাক দিয়া কয়, আমার বুক থেকে নিচে নেমে যা, কয় নে পানি পান করো। ইমাম হুসাইন কয়, আমার মুখের ভিতরে তারা পানি দিস না, আমার চোখের সামনে আমার জাদুমণি পানি পানি করে শুয়ে দিছে। আমার চোখের সামনে 6 মাসের বাচ্চা পানির জন্য তীরবিদ্ধ হয়েছে। আমার চোখের সামনে আমার আলী আকবর পানি পানি করছে, আমার শুকনা জিহ্বা আমার পুলার মুখের ভিতরে ঢুকাইছি, কিন্তু ফুরাতের প্রান্তরে এত পানি তোও আমি পানি দিতে পারি নাই। তোরা মনে করিস না আমরা হেরে গেছি, তোরা আমরারে পানি দেস নাই, কিন্তু আমার আল্লাহ আমাদের জন্য হাউজে কাউসারের পানির ব্যবস্থা রেখে দিয়েছি। আর জোরে জোরে নামি খুদা মে প্যাসা नहीं हो पिलाया गया हो, अल्लाह जाने एक मन मेहमानदारी বাহাতুর পিপাসায় পানি বন্ধ করি, কপালে ছিল মোর হাউজে কাউসার, আমি তৃষ্ণার তো নয় বানানো হয়েছে। আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে।
আমি তো কাত্তামাসি নাই, আমি তো মস্কের মধ্যে পানি লইয়াছি, পানি শেষ হলে ফুরাতের পানি পান করব। আমি তো তৃষ্ণার্ত ছিলাম না, তোরা আমারে তৃষ্ণার্ত বানাইছ। আমি তৃষ্ণার্ত নই, বানানো হয়েছে যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। গলার ভিতরে ছুরি চালাইয়া দেয়। কেমনে কেমনে ছুরি চালাইলি? যেই গলার ভিতরে নবী শতবার চুমা দিয়েছে, কেমনে ছুরি চালাইয়া দিলি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তোরা আমারে মারবি, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার 2 রাকাত নামাজ পড়ার সময় দে। তিনি 2 রাকাত নামাজ পড়ছে। ও নালা দক্ষিণের বন্ধুরা, ও বন্ধুরে, ইমাম হুসাইন তীরের আঘাত লইয়া নামাজ ছাড়ে নাই, বুঝাইয়া দিয়া গেছে। এরার মুখে দাঁড়িয়ে আছে, টুপি আছে, ফাগরি আছে, ফুরাতের পানি দিয়া উজু গোসল কইরা ও নামাজ পড়ছে। এদের নামাজ আর আমি হুসাইনের নামাজ এক নামাজ না। ওই মাঠ থেকে তো 2 ভাগ হইয়া গেছে। এই জন্য আমরা সবার পিছে নামাজ পড়ি না। যারা এজিদের নামের পরে রহমাতুল্লাহ আলাইহি কয়, যারা বলে কারবালার ময়দানে নাকি এজিদের কোনো দোষ নাই, আমরা এই মৌলবীর পিছে নামাজ পড়ি না। কথা কোন ঠিক না? বাক তো হইছে সেখান থেকে। আমি কি নতুন বাক করছি আজকে? না। এই বেটা, এই জাহেলে মুরাক্কাব নায়েবের শয়তানের গোষ্ঠী, আমরা আজকে হুসাইনি প্রেমিক যারা আছি, আমাদের সামনে জবাব দাও। তোমরা যারা বলো এজিদের কোনো দোষ নাই, ইমাম হুসাইন নাকি যুদ্ধ করার জন্য গিয়েছিল, নাউজুবিল্লাহ কোন? তিনি কি যুদ্ধ করতে গিয়েছিল? তিনি গিয়েছিল, ওরা দাওয়াত করেছে, হাজার হাজার চিঠি লেখার পর দাওয়াত করে নেওয়ার পরে ওরা মুনাফিকি করেছে। ইমাম হুসাইন যদি যুদ্ধ করতে যাইতো, 6 মাসের বাচ্চা আলী আসগরকে নিত না, মা বোনদেরকে নিত না। কথা বলেন ঠিক না? ঠিক, 100% সত্য কথা। তার সামনে কি কথা বলো? স্পর্ধা কথা কয় এজিদ বলে রহমাতুল্লাহ আলাইহি, নাউজুবিল্লাহ। আবার কই এজিদের নাকি কোনো দোষ নাই। এজিদের দোষ না থাকলে তোর ফুতের নাম রাখ এজিদ, ঠিক, তোর নাতির নাম রাখ নমরুদ, ঠিক, তোর বাতিজার নাম রাখ ফেরাউন, ঠিক। এজিদের নাম রাখতো না রহমাতুল্লাহ আলাইহি। আপনারা বুকে হাত দিয়া কোন, খাজা গরিবে নেওয়ার যদি আনা সাগরের পানি লুডার ভিতরে আনতে পারে, ইচ্ছা করলে আমার হুসাইন ফুরাতের পানি আনতে পারতো কিনা? অবশ্যই পারতো। সেতাইস না পাগলা, বেলায় আমরা বুঝাইস না, তরিকত আমরা বুঝাইস না পাগলা, শরীয়ত আমরা বুঝাইস না পাগলা, হাকিকত আমরা বুঝাইস না পাগলা। নবী কইয়া গেছে, নাতি রে নে মাটি দিয়া গেলাম, এই মাটি লাল হয়ে যাবো গা, তুমি সই দেবা। যে জায়গাত গেলে গুড়ার ফা মাটি নিচে ডাইবা যাবো গা, ওই জায়গাটা তোমার শাহাদাতের সেন্টার। ইমাম হুসাইন কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি, আমার রক্তের উসিলা যদি আপনার উম্মত যদি নাজাত পায়, এতে আমি খুশি। এটা আমাদের জন্য কুরবানি, হকের জন্য কুরবানি, বাতিলের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে, সর্ব বাতিলের বিরুদ্ধে
মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, হককে প্রতিষ্ঠা করার জন্য, সর্ববাতিলকে দফন করার জন্য, ইসলামের প্রতিষ্ঠা করার জন্য ইমামে আলী মুকাম কারবালার ময়দানে শহীদ হয়েছে। রাগ আমাদের শৈল্য আছে। যখন আমরা দেখি এজিদের নামে মসজিদ বানাই, যখন থেকে আমাদের মধ্যে মাইকটাতে রাখো এজিদের দোষ নাই নাই, তখন আমাদের মন চায় জুতা খুললা সাফাড়া পাতার দুইটা বাড়ি দিয়া কই দোষ আছে। আমরা নালা দক্ষিণের মানুষ কি এজিদি না হুসাইনি? এই পোলা পান্ডি কই, এই যুবক পোলা পান্ডি কই, হাত তোল। এই যুবক পোলা পান্ডি হাত তোলো, বলো আমরা কি এজিদি না হুসাইনি? আরো জোরে বলো, আরো জোরে। আমি ওয়াজ কইরা গেছি ভিতরে, হুসাইন হাসান হুসাইন হলো জান্নাতের যুবকদের সর্দার। এই যুবক তোমরা যখন এই কথাগুলো বলো যে আমরা হুসাইনি, আমার মন সাক্ষী দেয় হাসান হুসাইন আমাকে তোমাকে ছাড়া জান্নাতে যাবে না। এই বিশ্বাস কার কার আছে? হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার, আর জোরে করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন বলুন নামাজ আমরা চাই কি চাই না? যুবকদেরকে বলছি, যায়েদ ইবনে আরকামের কথা বলছি, একটু পরে যাই। যায়েদ ইবনে আরকাম বলেন, যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিল, যিনি কাটছিলেন ইবনে জিয়াদের গোষ্ঠী, যখন কাটছিলেন কল্লা মোবারক, সে কাইটটা বিপদে পড়ছে পুরা পাগলের মতন। কাজটা করলাম কি রে, তাকায় দেখতেছে দেহটাও কয় কালিমা, শুধু মাথা মুবারক টক কালিমা, মরানা জিন্দা কথা কনা। এই যায়েদ ইবনে আরকাম বলেন, এতক্ষণ ওয়াজ আইছি, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন কল্লাটা মুবারকটা কাটছে, কাইটটা বাজি যখন তীরের মাথায় কল্লাটা ঢুকাইছে, ঢুকানোর পরে ঢুকাইয়া দামেস্কের বাজারে রওনা দিছে। তখন যায়েদ ইবনে আরকাম মুরব্বী সাহাবী তো, উনি কয় সব মানুষের মুখ বন্ধ, কিছু মানুষ হাঁ করে তাকাই রইছে, কি সুন্দর চেহারা, নবীর আওলাদরে মাইরা ফেলাইছে, বুঝেন না? কল্লা কাইটটা আলাদা করে নিছে, বর্ষার ভিতরে ঢুকাই দিছে। কত নৃশংস মুসলমান জাতি! এই ঘটনাটা যদি ইহুদিরা ঘটাইতো মনটা বুঝ দিতাম, খ্রিস্টানরা ঘটাইতো মনটা বুঝ দিতাম। এই জন্য বলছি আমরা দাড়ি টুপি ফাগরি দেখা, নামাজ দেখা, কখনো দাগ দেখা এক নম্বর মুসলমান মনে করিস না। এই মুনাফিকের গোষ্ঠী এখনো আছে, সকালে এক কথা বিকালে এক কথা, বেহেশতের টিকিট বেচতে ব্যস্ত করে মানে দেশ বইরে লাইছে বলৎকারের গোষ্ঠী। আমার বাইর থেকে কয়ে দিছে যে জীবনে বহুত চিল্লাইছেন, ওখানে একটু কম চিল্লান, জিফুত বড় হইছে। আমি এই জন্য চিল্লাই না, কিন্তু যখন কারবালার চেতনার মতো মনে হয়, ইহুদি খ্রিস্টান ঘটনাটা গড়াইলে মনাত বুঝ দিতাম। ঘটনাটা গড়াইছে 5 ওয়াক্ত নামাজ পড়ি না, কোরআনে হাফেজ, মাথাত ফাগরি টুপি লইয়া, যুগে 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 মুসলমানদের সবচাইতে বড় ক্ষতি করছে মুসলমানরা। টুপিওয়ালা ফাগরিওয়ালা সবচেয়ে বেশি ক্ষতি করছে মুসলমানরা, মাত্র টাকা খাইয়া ডলার খাইয়া, সকালে এক কথা বিকালে এক কথা। আপনারা কি আমার কথা রাগ করছেন? কারবালার ঘটনাটা কি ইহুদিরা ঘটাইছে? কারা ঘটাইছে? কারা ঘটাইছে? এই মুসলমানরাই ঘটাইছে। এই জন্য আমি বলি, শুধুমাত্র লেভেল দিককে বুঝছেন না, হক টাচ করে দেখবেন ভিতরে চুম্বক আছে কিনা। বুঝতে পারছেন আব্বা? ইমাম হুসাইনের আলগা নামাজ পড়ার কোনো দরকার ছিল না। তিনি কই তুইলে তোমরা একামত দো, আমি নামাজ পড়ম, তোমরা সাথে ওই আলগা নামাজ পড়ছে না ভাই সাহেব।
নামাজ না ফিরে কি করছে জানেননি, অক্ষরে তাদের সাথে নামাজ না ফিরে আলগা ফিরে বুঝাইছে যে এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না। ওখান থেকে দুইটা ভাগ হইছে, এটা এখনো আছে। ওই এজিদের সাইডটা যদি দেখেছে, এরা শুধু উগ্র বিয়াদব মুনাফিক। আর এই হুসাইনের দ্বারা যেটা হয়েছে, এরা সভ্য ভদ্র নমনীয় আন্তরিক ইমানদার। এরা মুনাফিকি করে না। যেমন আমি যদি মুনাফিকি করতাম, আমারটা দামি কই, আমি মুনাফিকি করলে রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গার থেকে বান্ডেলের পর বান্ডেল, ফুরা ট্রাং মাটির তলে ডোয়াইতাল মানে বান্ডেল। আমি গাম জড়াই হক কথা বলি, আপনারা আমার সম্মান করেন, যা ওই দেন তা দিয়ে আমি ডাইল বাচ্চাই খাই। আপনারা কি মনে করেন যে আমি নির্বাচনে ফেল করছিলাম? যা খেয়ে দিকে যায় লাভ নাই, বাদ দেন। বাবা কিন্তু খাইতে না। এজিদ কিন্তু হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারক নিয়া দামেস্কের বাজারে একটা গড় আছে, গড়ের ভিতরে ঢুকাইয়া একটা পাত্রের উপরে কল্লাটা রাখছে। রাখার পরে সে কি করছে দেখেন, মদ পান কইরা কল্লাটার চতুর্পাশে গুইরা গুইরা সে গান গান। কি পান কইরা? কথা কনা মদ। তইলে বোঝা মদ পান করা এজিদের চরিত্র। কি সঠিক কিনা বলেন? মদ পান করে কার চরিত্র? তাহলে আমরা কি এজিদের চরিত্রে আছি? এতক্ষণ কি ওয়াজ করছি? এজিদের পক্ষে থাকতে কইছি না হুসাইনের পক্ষে? তাহলে এজিদের যে চরিত্র, এই চরিত্র আমরা চাই? সে ঘুরে ঘুরে কি গান গায়, খাইছে কি? কথা কনা খাইছে কি? তখন আসমান থেকে একটা কলম আইছে, কলম ডাইরেক্ট, কোনো মানুষ ছাড়া আসমান থেকে ডাইরেক্ট একটা কলম করে তুলি দিয়া ফাইরা ভিতরে ঢুকছে। ঢুকে যে পাথরের মধ্যে কল্লা মুবারকটা রাখছে, ওই পাথরের মধ্যে লিখা দিছে, আতারজু, তোমরা কিভাবে আশা করো হুসাইনের কল্লা মুবারক পাথরে রাইখা গান গাওয়ার মদ পান করো? তোমরা কিভাবে আশা করো মুসলমান দাবি করো? আর তোমরা কিভাবে আশা করো হুসাইনের নানা তোমাদের জন্য হাসর মাঠে সুপারিশ করবো? তাইলে বোঝা গেল এজিদের চরিত্রে যারা ভূমিকা নিবে তারা কখনো নবীর শাফাত পাবে। হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। সবাই কি রাজি আছি? সবাই কি রাজি আছি? আমরা কি এজিদি না হুসাইনি? নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাতি ওয়াল জামাত। যায়েদ ইবনে আরকাম, নাম কি বলছি? জোরে কোন। জোয়ান সাহাবী না বুড়া সাহাবী? মুরব্বী সাহাবী। তিনি বলতেছেন, বর্ষার মাথার মধ্যে কার কল্লা মুবারক? সবার মুখ বন্ধ। যায়েদ ইবনে আরকাম কয়, সবার মুখ বন্ধ, কের মুখ লড়ে না। আমি শুনতেছি কোরআন তেলাওয়াতের আওয়াজ। I thinking about this situation. এই যে পরিস্থিতি, তীরের উপরে কল্লা, মানুষ চতুর্পাশে হাতে লাড়ি লইয়া দামেস্কের বাজারে যাচ্ছে। আমি চিন্তা করছি এই অবস্থা সম্পর্কে, আওয়াজটা কোথায় থেকে আসে? এও আবার সূরা কাহাফের 5টা আয়াত। জোরে কোন সুবহানাল্লাহ। যায়েদ ইবনে আরকাম মুরব্বী সাহাবী লাড়িটা বর্গে তেত্তার করে কয়, আওয়াজটা কই থেকে আয় রে? ছায়া দেখতেছে ইমাম হুসাইনের কল্লা মুবারক যদিও কাটা, ওনার ঠুট মুবারক লড়তেছে, ঠুট দিয়া কোরআন তেলাওয়াতের আওয়াজ বাইতেছে। জিন্দা না মরা? জিন্দা। আরো জোরে জিন্দা না মরা? জিন্দা। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আরেক জায়গায় আমার আল্লাহ কয়, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম
قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا আল্লাহু আকবার। ঘোষণা কার? আরো বড় ঘোষণা কার? ইমাম হুসাইন কল্লা মোবারক নিয়ে যাইতেছে। উম্মে সালমা কয় আলহামদুলিল্লাহ, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাতের বেলা স্বপ্নে দেখলাম নবী আমার ঘরে আইসা কয়, উম্মে সালমা বোতলের ভিতরে মাটি দিয়ে গেছিলাম, মাটির খবর নিয়ে দেখো কি অবস্থা। উম্মে সালমা কয়, নবী গো আপনি কাঁদছেন কেন? আপনার দাড়ি মোবারকে বালু কেন? আপনার চুল মোবারকে বালু কেন? আমার নবী বলেন, উম্মে সালমা বোতলের খবরটা নাও। এই উম্মে সালমা গো বোতলের খবরটা নাও। আমি বোতল দিয়ে গেছিলাম, আমি বলে দিয়ে গেছিলাম উম্মে সালমা, যেই দিন মাটিগুলো রক্ত হয়ে যাবে ওই দিন মনে করবা আমার নাতি শহীদ হয়ে গেছে। উম্মে সালমা ডাক দিয়ে কই, নবী গো, ও মায়ার নবীজি, আপনার শরীর মোবারকে কেন মাটি দেখা যায়? আপনার দাড়ি মোবারকে কেন মাটি দেখা যায়? আমার নবী, আপনার নবী বলেন, ও উম্মে সালমা, কারবালার জমিনে গো যখন মাটির মধ্যে শোয়াইয়া গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিও, ওই মুহূর্তে আমার নাতি যখন কারবালার জমিন থেকে নানা গো কইয়া ডাকটা মারছে, আমি আর মদিনায় থাকতে, আমি আর মদিনায় থাকতে পারি নাই। আমার নাতি যখন আমারে নানা গো কইয়া ডাকটা মারছে, আমি মদিনায় থাকতে পারি নাই। ওই মদিনা থেকে চোখের পলকে কারবালার জমিনে যাইয়া আমার নাতি হুসাইনকে আমার বুকের মধ্যে যে জড়াইয়া ধরেছি, ওই কারবালার জমিনের ধুলা মাটি গুলো আমার দাড়ি এবং চুল মুবারকে লাগা রইছে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আমার নবী কারবালায় আসার ক্ষমতা আছে না নাই? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার হাতের মধ্যে পেয়ালা লইয়া দাঁড়ায় রইছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাতের বেলা স্বপ্নে দেখলাম আমার নবী আমার ঘরে একটা পেয়ালা লইয়া দাঁড়ায় রইছে। আমি জিজ্ঞেস করলাম, নবী যে গো আমার, আপনার হাতের মধ্যে কেন পেয়ালা? আমার নবী, আপনার নবী বলেন, আমার নাতি হুসাইন রে কারবালার জমিনে যখন গলায় ছুরিটা চালাইলো, ওই রক্ত আমি কারবালার মাটির মধ্যে পড়তে দেই নাই, এই রক্ত আমি পেয়ালার মধ্যে নিয়ে নিছি। এই পেয়ালা লইয়া হাসরের ময়দান যেই দিন কায়েম হয়ে যাবে, এই কঠিন মুসিবতের সময় আমি পুলসিরাতের গেটের ভিতরে আমার নাতির রক্ত মুবারক লিয়ে দাঁড়িয়ে দাও। এই রক্তের ফোঁটার এই জরিয়া করিয়া আমি কোটি কোটি উম্মত আমি জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার বন্দোবস্ত করব। মুহররমের 10 তারিখে কি ঘটিল রাব্বানা, হায়রে রব্বানা, কলিজা মোর ফাটিয়া যায় রে,
হাসান শহীদ জহরেতে হুসেন শহীদ কারবালা হায়রে হুসেন শহীদ কারবালা জয়নাল আবেদিন বন্দিরে হইল এজিদের জেলখানায় আর যাও রে দুলদুল কইও রে খবর আমার মায় জেলে মোর কান্দে না হায়রে মায় জেলে মোর কান্দে না তোমার হুসেন যাই গোরুনে কারবালাতে পানি নাই মহরমের 10 তারিখে কি ঘটিল রবানা হায়রে কি ঘটিল রবানা খুলি জমর ফাটিয়া যায় আহা শুনিলে তার ঘটনা খুলি জমর ফাটিয়া যায় বলিতে তার ঘটনা আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা নহিরে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্র আল্লাহ বলে ও জিবরাইল যাওনার চলিয়া 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি আলহামদুলিল্লাহ বাবা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আহলে বাইতকে ভালোবাসা এটা আমার সিদ্ধান্ত না কার সিদ্ধান্ত আল্লাহর মহব্বত কিন্তু নালা দক্ষিণের বাজারে কিনতে পাওয়া যায় না এখানে বৈষম মহব্বতের লেনাদেনা করা যায় কথা বলেন ঠিক না বেঠিক ফায়েজরে কমু 5 ওয়াক্ত নামাজ পড়েন মা বাপের খেদমতটা করেন বাবার নাম নাকি ঠিক ঠিক দানা মিয়া শেখ ওই দানা মিয়া শেখের তোমার ছেলেরা ইতে মাহফিলটা করে কষ্ট পাইছে আমি খুতবা পড়ি না ডাইরেক্ট ওয়াজ ঢুকে গেছি খেয়াল করছেন কিনা আমি সময়টা কাজে লাগাইছি এবং খুব দামি দামি কথা বলার চেষ্টা করছি আল্লাহর জন্য আমাদের সবার তোরে মাহফিলটাকে নাজাতের উসিলা বানায় বলেন আমিন আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দিব ইয়া নবী সালাম